কুমিল্লা ইপিজেডের শিল্প কারখানার বর্জ্য সদর দক্ষিণ উপজেলার খাল নদী নালা দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এইসব তরল বর্জ্য কৃষি, মৎস্য, পানি ও বাতাসে মারাত্মক দূষণ সৃষ্টি করছে। পরিবেশ দূষণের দায়ে 10 লক্ষ টাকা জরিমানার বিধান থাকলেও তা তোয়াক্কা করছেন না বেজবা কর্তৃপক্ষ। 1999 সালে কুমিল্লা পুরাতন বিমানবন্দর এলাকায় 258 একর জায়গার উপর স্থাপিত হয় কুমিল্লা ইপিজেড। সম্পূর্ণ রপ্তানিমুখী 23টি শিল্প কারখানায় উৎপাদন চলছে। নির্মাণাধীন রয়েছেন আরও বেশ কয়েকটি। স্থাপিত শিল্প কারখানাগুলোর মধ্যে রয়েছে কাপড়ের রং তৈরির প্রতিষ্ঠান, টেক্সটাইল মিল, কেমিক্যাল, প্লাস্টিক, সুইটার পোশাক শিল্প, মোটর পার্টস এবং ফেব্রিক কোম্পানি। আর এসব কারখানার বর্জ্যে আশেপাশে 16টি গ্রামের পরিবেশ দূষণ করছে। সরকারি নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেকটি শিল্প কারখানার সাথে একটি করে বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক হলেও কুমিল্লা ইপিজেডের সবকটি শিল্প কারখানায় শোধনাগার নেই। সেই সাথে ইপিজেডের কেন্দ্রীয়ভাবেও বর্জ্য শোধনাগার ব্যবস্থা এখনও চালু হয়নি। লক্ষণীয় হয়েছে। এই বিষয়ে স্থানীয় জনগণের অগ্রসর অংশ হিসাবে আমরা এলাকার জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতা তৈরি করেছি এবং বিভিন্ন সাহায্যকারী সংস্থা যেমন জেলা প্রশাসন, উপজেলা কর্তৃপক্ষ, ইপিজেড, ব্যবসা, পরিবেশ অধিদপ্তর সবার সাথে যোগাযোগ করেছি। সর্বশেষ কুমিল্লা ইপিজেডের যিনি জিএম দায়িত্বে পালন করছেন সোবান সাহেব, তিনি এসে তার সাথে সৌজন্য সাক্ষাতে আমরা যাবার পরে তিনি বলেছেন যে এখানে একটি প্রকল্পের অংশ হিসেবে কুমিল্লা ইপিজেডে বর্জ্য পরিশোধনাগার তৈরি করা হচ্ছে, নির্মাণ কাজ হচ্ছে। এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা মনে করি যে এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু উন্মুক্ত পর্যায়ে কিন্তু শিল্প কারখানার মালিকরা দূষিত বর্জ্য নিক্ষেপ করছে। সমস্যাটির কিন্তু স্থায়ী সমাধান হয়নি। আমরা মনে করি এটি যদি অব্যাহত থাকে তাহলে এলাকার মানুষ তার জীবন রক্ষার স্বার্থে যে কোনো ধরনের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। কুমিল্লা ইপিজেডের বর্জ্য শোধনাগার চালানোর ব্যাপারে ইপিজেড কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শিল্প কারখানার বর্জ্যগুলো সরাসরি খাল ও নালা দিয়ে নদে গিয়ে পড়ছে। ফলে পার্শ্ববর্তী এলাকাগুলো ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। মহাসড়ক থেকেই তাড়ালেই দেখা যায় খালে ঘন কালো রঙের বর্জ্য। স্থানীয়রা বলছে বিষাক্ত বর্জ্যের কারণে এলাকা দুর্গন্ধ আর বিভিন্ন রোগবালায় গ্রামবাসীর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে। আর পানি বিষাক্ত হয়ে খালে ও নদীতে নামলে শরীর চুলকায় এবং ফুসকা ফুটে যায়। একই সমস্যার কারণে ফসলের জমিতে ফসল ফলাতে পারছে না চাষিরা। দুর্গন্ধ, এটা কাছে যাওয়া জানা মাছ টাছ যত কিছু আছে সব মরিয়া শেষ। এটার ভিতরে যে কোনো জিনিসে পরে ব্যাংক ট্যাঙ্ক সাপ পুচ্চা পর্যন্ত মরিয়া শেষ হয়ে যায়। এরকম দুর্গন্ধ আপনারা তো দেখছেন, এটার কাছে দিয়ে আইসেন না, আরো মানে বৃষ্টি হইলে আরো বেশি দুর্গন্ধ হয়। পানির দুর্গন্ধে থাকতে পারতেছি না, বাচ্চারা ক্ষতি হইতেছে, গরু ছাগল হাঁস মুরগি সবারই ক্ষতি হইতেছে পানির গন্ধে। পার্শ্ববর্তী কুমিল্লা ইপিজেডের এই ময়লা পানি প্রতিনিয়ত আমাদের এদিক দিয়ে আসার কারণে এটা অত্যাধিক দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধের কারণে আমাদের তো ক্ষতি, আর আমাদের এলাকার যদি কোনো লোক মেহমান আসে তারা বলে যে তোমরা কীভাবে থাকো। আর এই ময়লা পানির কারণে ফসলাদি নষ্ট হয়ে যায় আর কোনো মাছই হয় না। আর যে পানির মধ্যে নামে তার যতটুকু পানির মধ্যে পানি লাগে ততটুকু পর্যন্ত অন্তত একদিন পর্যন্ত কালো থাকে। যারা যে সমস্ত টিন এই গাঙ্গের পার্শ্বে থাকে অন্তত 10-20 গজের মধ্যে যদি থাকে তাহলে এই টিনগুলো নিচে দিয়া ছিদ্র হয়ে যায়, একবার ঝাঁঝরি হয়ে যায়। চাই যে এই পানিটা বন্ধ হোক, আমরা ফসল আদি ঠিক মতন করি আর এই গাঙ্গের মধ্যে মাছ হোক। ইপিজেডের বর্জ্য শোধনাগার ব্যবস্থা চালুর দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। সদর দক্ষিণ উপজেলার 4 লক্ষাধিক মানুষের স্বাস্থ্য, চাষাবাদ সহ পরিবেশ রক্ষায় সরকারের কার্যকর ব্যবস্থার কথা বলছে ভুক্তভোগী গ্রামবাসীরা।